এদিকে তৃণমূল থেকে নিয়ে করা মন্তব্যে দিলীপ ঘোষকে শোকজ করলো বিজেপি, এবং এই শোকজের পর প্রথমে নরম দিলীপ ঘোষ, তারপর অবশ্য গরম। दीदी की ये गोवाते बोले আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করো, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। ছি দিলীপ ঘোষ, ছি! এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই কুৎসিত কথাবার্তা মানায়। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে রে করে ময়দানে নেমেছে তৃণমূল। একটি ভিডিও প্রকাশ করেছে তারা। নানা সময় দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যে বিতর্ক তৈরি হয়, সে সবই দেখানো হয়েছে তৃণমূলের এই ভিডিওয়ে। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন শাড়ি করে বারমুড়া করতে পারেন, বারমুড়া করতে পারেন। এই মন্তব্য 21-এর প্রচারে, আর 24-এর প্রচারে নেমেই দিলীপ ঘোষ এমন কথা বললেন জানিয়ে জোর বিতর্ক। শেষমেশ বিজেপি তাকে শোকজ করে। দল শোকজ করার পরে দিলীপ কখনো নরম কখনো গরম। আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি যে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে যে অসংসদীয়, যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা, এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। এদিন ফেসবুকে ফের সরব হন দিলীপ। তার কথার মধ্যে দিয়ে তিনি যে অনুতপ্ত বা তার মধ্যে যে অনুশোচনা রয়েছে সেটা একবারও বহিঃপ্রকাশ হয়নি। আর তাকে যে শোকজ করার কথা বলা হয়েছে, বিভিন্ন বিজেপির নেতারাই আমার সোশ্যাল মিডিয়ায় দাবি করছে যে তাকে নাকি শোকজ করা হয়। দিলীপ বাবু তার সংস্কৃতি বজায় রেখেছেন। এই দলটা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল। মঙ্গলবারই দিলীপের বিরুদ্ধে কমিশনের নালিশে জানায় তৃণমূল। বুধবার তৃণমূলের প্রতিনিধি দল যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে, দাবি করে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজ করতে হবে। যেহেতু একই জিনিস বারবার পুনরাবৃত্ত হয়েছে, ফলে আমরা চাইছি যে তিনটি প্রক্রিয়া, প্রথমে শোকজ করা, তারপর সাসপেন্ড করা এবং তারপর প্রার্থী পদ বাতিল করা, এই তিনটে আবেদনই আমরা করেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এর সাথে কথা বলেছেন, এবং আগামী দিন যা যা স্টেপ নেওয়ার সেটা ইসিআই এর সাথে উনি সে বিষয়ে কথা বলবেন। এর কয়েক ঘন্টার মধ্যে দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চোখে দিলীপ ঘোষের মন্তব্য অসংসদীয়। দুদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। কমিশন জবাব চাইলে কি বলবেন সে নিয়ে মঙ্গলবারই জবাব দিয়েছিলেন দিলীপ। ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। নিউজ 18 বাংলা।